সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আজকে আমাদের গাণিতিক সমস্যাগুলি 2 থেকে আমাদের আলোচনা হবে। 2 নম্বরে দেখা একটা উদ্দীপক আছে, উদ্দীপকে লিখে আছে 15 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উভোত্তল লেন্সের সামনে 60 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু স্থাপন করলো এবং 30 সেন্টিমিটার পিছনে একটা বিম্ব পাইছে। তার মানে লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে। লেন্সটা উভোত্তল লেন্স, 60 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখা আছে লেন্সের আলোক কেন্দ্র থেকে, এবং আলোক কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার পিছনে আমরা বিম্বটা পাইছি। এখন তোমার প্রশ্ন গতি কী বলছে দেখো। গত বলছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্গ নির্ণয় করো। তাহলে আমরা জানি উভয়োত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ, বিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লেন্স মেকার ইকুয়েশন বা লেন্সের সাধারণ সমীকরণ অথবা লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা আমরা এখানে ব্যবহার করি। তো লেন্স প্রস্তুতকারকের সমীকরণ হচ্ছে 1/u + 1/b = নিউ - 1 1/r1 - 1/r2। তো নিউ হচ্ছে বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ যে লেন্সটা আমরা ব্যবহার করছি ওই লেন্সের প্রতিসরণাঙ্ক। তো ওই প্রতিসরণাঙ্কটাই আমাদেরকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। তো ওই 1/r1 - 1/r2, 1/r1 হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, 1/r2 হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা মান বসাই দিব। এই 1/u, ইউর মান হচ্ছে তোমার কত, 60 সেন্টিমিটার, 1/v, ভি এর মান হচ্ছে 30 সেন্টিমিটার, আর 1/r1, r1 মান হচ্ছে 15 সেন্টিমিটার, 1/r2, r2 এর মান হচ্ছে -30 সেন্টিমিটার। তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 1/15 + 1/30। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মিউ এর মান যদি নির্ণয় করি, মিউ এর মান পাবো আমরা 1.5। তাহলে এটা বাকিটা হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে মানগুলো বসানোর পরে হিসাবটা তুমি নিজেই করতে পারবা। এবার 2 নম্বর উদ্দীপকে কী বলছে দেখো। উদ্দীপক 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন যেটাকে আমরা বলি উচ্চতা দক্ষতা সম্পন্ন। এখানে বলছে উদ্দীপকের অন্যান্য শর্তাবলী ঠিক রেখে কী ব্যবস্থা নিলে লেন্সের ক্ষমতায় এত করা যায়, অর্থাৎ লেন্সটার ক্ষমতা বাড়াইতে হবে। তো আমরা জানি যে কোনো লেন্সের ক্ষমতা যদি বাড়াইতে হয় তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কী করতে হবে, কমাইতে হবে। ফোকাস দূরত্ব কমাইলে ক্ষমতা বাড়বে। তাহলে আমরা লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করতে পারি। এখন শর্তাবলী বলতে উদ্দীপকের মধ্যে কিছু কিছু শর্তাবলী আমরা পরিবর্তন করতে পারি। যে কোনো ধরো আমরা যদি বলি লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা ক্ষমতা পরিবর্তন করতে পারি। লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করলে আমরা পরিবর্তন করতে পারি, অথবা লেন্সের প্রতিসরণাঙ্গ যদি আমরা পরিবর্তন করি, তার মানে এই লেন্সটাকে যদি আমরা পরিবর্তন করে ভিন্ন প্রতিসরণাঙ্গের একটা লেন্স ব্যবহার করি। তো এখন আমরা তাহলে যে কোনো একটা দিয়ে আমাকে সিদ্ধান্ত দিতে হবে। ধরো আমরা জানতে চাচ্ছি যে নতুন একটা লেন্স আমরা ব্যবহার করব, লক্ষ্যবস্তু যে জায়গাতে আছে তার জায়গাতে ঠিক থাকবে, বিম্ব তার জায়গাতে থাকবে, লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ ঠিক থাকবে, কিন্তু আমরা এই প্রতিসরণাঙ্কটা আমরা লেন্সে চেঞ্জ করি। তো আমরা ধরে নিলাম বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক এটা μ2/μ1 - 1 1/r1 - 1/r2। তাহলে আমাদের ক্ষমতা বসাইতে হবে এইটা যেটা দেওয়া আছে। এই ক্ষমতাটা আমরা এই জায়গাতে বসাবো, কারণ আমাদের মূলত এই সমীকরণটা মূলত লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটা ছিল 1/f। তো 1/f সমান আমরা বলছি কি ক্ষমতা ফি। তাহলে ওই ক্ষমতা ফি বসাই দিলাম, যে ক্ষমতা নির্ণয় করতে হবে সেই ক্ষমতা বসাই দিছি। বায়ু প্রতিসরণাঙ্ক 1, কাঁচের প্রতিসরণাঙ্ক μ1 আমরা বের করবো 1/r1, r1 মান হচ্ছে 15 সেন্টিমিটার, r2 এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার মধ্যে এখানে মাইনাস আছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। মান বসালে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.3 প্রতিসরণাঙ্গের। তার মানে আমরা যদি 1.3 প্রতিসরণাঙ্গের একটা লেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এত ক্ষমতা শর্তাবলীগুলো ঠিক রেখেও আমরা এত ক্ষমতা পাইতে পারি। অন্যভাবে আমরা করতে পারি, চাইলে আমরা লেন্সের উভয় পৃষ্ঠের যে কোনো এক পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ যদি লেন্সের আমরা চেঞ্জ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, পাইতে পারি। তো এটা যে কোনো একটা দিয়ে দেখাইলে তোমার হবে। এবার আসো দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কী বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে লেন্স প্রস্তুতকারক কারখানায় সমবক্রতার ব্যাসার্ধের 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উভোত্তল লেন্স তৈরি করা হলো। তার মানে লেন্সের 2 পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান, লেন্সটা উভোত্তল এবং লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার, যার উপাদানের প্রতিসরণাঙ্ক বলছে 1.6। এটা যে কোনো একটা লেন্স তারা দিয়ে দিছে। এরপর বলছে পরে এটিকে 1.16, 1.33, 1.4 এই প্রতিসরণাঙ্কের আমরা কাঁচ হিসেবে যদি আমরা ব্যবহার করি এটিকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বাইর করতে বলছে কি দেখো, বলছে লেন্সের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো।
তো লেন্সটার বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে হলে যেহেতু লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, তো আমরা জানি লেন্স প্রস্তুতকারকের সমীকরণে আগে যে সমীকরণটা নিছি, যেখানে আগে বলছিলাম 1/u + 1/v, আবার আমরা জানি 1/u + 1/v = 1/f। তাহলে 1/f = μ - 1, এই বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 1/r1 - 1/r2। তবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে লেন্সের উপপৃষ্ঠে বক্রতা ব্যাসার্ধ সমান, তাহলে r1 সমান r, r2 সমান হচ্ছে -r, তাহলে -+r। তার মানে এখানে হবে কত, ক্যালকুলেশনগুলো 2/r, এখানে হবে μ - 1, আর এখানে μ এর মান দিয়ে দিচ্ছি 1.6, তাহলে 1/6, 1.6 আমরা এখানে বসা দেবো। আর ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এখানে বসালে এখান থেকে আমরা আর নির্ণয় করবো, ক্যালকুলেশনগুলো আর একটা মান পাবো, আর সমান হচ্ছে 30 সেন্টিমিটার। এগুলো তুমি ক্যালকুলেটারে রেজাল্ট বসাই দিলে রেজাল্টটা তোমার চলে আসবে, শুধু কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে সেটা তোমাকে যথাযথভাবে বসাতে হবে। এবার দেখো ঘ নম্বর প্রশ্নটা বলছে, কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল। এখানে একটা, দুইটা, তিনটে মাধ্যম আছে, এই তিনটে মাধ্যমের মধ্যে কোন মাধ্যমে লেন্সটা বেশি ক্ষমতায় আমরা কাজ করাইছি লেন্সটা দিয়ে, বা বেশি ক্ষমতার কাজ, ক্ষমতা বেশি পাওয়া গেছে কোন মাধ্যমে লেন্সটা। তো আমরা এই ক্ষেত্রেও আমাদের লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, আমরা ঠিক এই সমীকরণটাই ব্যবহার করব, 1/f μ - 1, 1/r1 - 1/r2। তো আমরা বলছিলাম যে লেন্সের উপপৃষ্ঠে বক্রতা ব্যাসার্ধ সমান, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে এইটাও আর এটাও -r, তাহলে মাইনাস প্লাস 1/r, 1/r ক্যালকুলেশন করলে 2/r, তাহলে আমরা এখানে ডিরেক্ট ওই 2/rটা আমরা ফলাফলটা এখানে বসাই দিছি। 1/f1 মানে লেন্সের প্রথম লেন্সের ক্ষমতা φ1 সমান যে কথা 1/f1 এর কথা। আমরা 1/f1 লিখছি এই কারণ আমাদের 1/f1 হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, আমরা মূলত সূত্রটাই লিখছি, পরে এটার মান আমরা লিখতে পারবো φ1। তাহলে μ0/1 অর্থাৎ বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক, কোন কাজ, প্রথম মাধ্যমের কাজ যেটা ছিল এটা -1, আর 2/r, ওটা আমরা ক্যালকুলেশন করে তারপর এখান থেকে আমরা ফি এর একটা মান পাইছি, এবং ফি এর মান পাইছি কত, 379। আবার ঠিক সেম পদ্ধতিতে 1/f2 মানে φ2 সমান μ0 বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক, দ্বিতীয় কাজ হচ্ছে 1.33, তাহলে তার প্রতিসরণাঙ্ক 1.3 বসাইলাম, এখানে 2/r, আর মান আমরা কত বের করছি দেখো, গতে আর যে মানটা পাইছি সেই মানটা এখানে বসাই দিই, ক্যালকুলেশন করলে এটা পাবো আমরা কত, φ2 সমান পাবো কত, 203, এইটা হলো লেন্সের ক্ষমতা। এরপরে এখানেও যদি আমরা বের করি 1/f3 মানে φ3, তো φ3 এর মান বের করলে এবার প্রতিসরণাঙ্ক হবে 3 নম্বর কাছের 1.4, আর এটা হচ্ছে বায়ুর প্রতিসরণাঙ্ক 1, এখানে ক্যালকুলেশন করলে এখানে পাবো 143। তার মানে এখন আমাদেরকে যদি আমরা তিনটা ক্ষমতা দেখি যে প্রথম ক্ষেত্রে লেন্সটার ক্ষমতা ছিল সবচেয়ে বেশি, তার মানে প্রথম লেন্সটাতে আমরা সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল এখানের মধ্যে। তো ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ। আমরা আজকে এই পর্যন্ত, এরপরে আমরা দ্বিতীয় চতুর্থ নম্বর অঙ্ক থেকে এরপরে ক্লাসে আলোচনা করবো। ধন্যবাদ সবাই।